বছর আসছি। বইমেলা আমার মনে হয় কলকাতার প্রাণ, এবং বই আমার প্রাণ। আমি বই নিয়েই থাকি। আমি তো একা থাকি এবং শুধু বই পড়ি। বই ছাড়া আমার জীবনে কিছু নেই। আমার বাড়িটা একটা বইয়ের বাগান, এবং তাই জন্যে বইমেলায় আসতে আমার ভালো লাগে। বইমেলা মানে বইয়ের সঙ্গে আমার নারীর যোগ, এবং বই ছাড়া এক মুহূর্ত আমি বাঁচব না, এক মুহূর্ত না। বইমেলা নিয়ে আমার একটা পয়েন্ট ছিল, এখনও আছে, একটু ক্রিটিক বলবো, যে আমার সবসময় মনে হতো যে কেন মানে সবাই কি আসলে বই পড়তে আসছে? বই তো পড়ছে না, একটা ভিড় করছে। এইটা আমার মনে হতো যে সবার বইমেলা আসা উচিত নয়। যারা অনলি মানে সিরিয়াস অ্যাবাউট বুকস অ্যান্ড রিডিং, তাদেরই আসা উচিত। কিন্তু তারপর আমার একটা জিনিস মনে হলো যে কেন এই যে একটা ওয়ার্মথ আছে না, এই যে মানে সত্যি তো এটাও তো আমরা দেখি যে একজন অচেনা আরেকজনের কাছে গিয়ে আরেকজন অচেনার কাছে গিয়ে বললেন যে আচ্ছা একটু দেখতে পারি আপনি কোন বইটা কিনলেন, আর এটা কী নিয়ে বই। এই যে একটা উৎসুক একটা ব্যাপার এবং একটা কিউরিয়াস একটা ব্যাপার, যে আমি কিউরিয়াস অ্যাবাউট ওটা কিনি পড়ছেন, আমার তো না পড়লেও হতো, আমার তো না জানলে হতো, চলে যেতে পারতাম। এইটা কিন্তু আর বইমেলা আমাদের দেয়। ফলে আমি যতই মনের মধ্যে আমার একদিকে প্লে করুক যে না সবাই শুধু ভিড় জমাতে আসছে, সেটা কিন্তু আসলে কোথাও আমি নিজেই পরাজয়ও মানছি আর কি। তো বইমেলা আমার কাছে এই দুটোর একটা অদ্ভুত লড়াই এবং খুব মজাদার লড়াই। সোশ্যাল মিডিয়ায় মানে বইমেলাতে কোনো মানে অসুবিধে তো হয়নি, আমি বলবো যে বেড়েছে। কারণ সবাই যা লিখছেন বা লিখবেন সেইটা সোশ্যাল মিডিয়াতেই তো। বিজ্ঞাপন করার পয়সা কোথায় বাঙালিদের কাছে, অধিকাংশদের কাছে? সবাই তো বড় বড় পাবলিশারও পাচ্ছেন না, বা সব পাবলিশারও সবসময় বিজ্ঞাপন করতে পারেন না। সোশ্যাল মিডিয়ায় একরকম পড়ে রয়েছে। প্লাস সোশ্যাল মিডিয়ায় সবাই অনেকে লেখেন, সেইখান থেকে কিন্তু আবার অনেক পাবলিশার সেই রাইটারের কাছে পৌঁছে যাচ্ছেন এবং সেইগুলো নিয়ে বই হচ্ছে। তো বলে সোশ্যাল মিডিয়া তো বইমেলাকে অনেকটা এগিয়ে দিচ্ছে, কোনো অন্তরায় তো নয়। দারুণ পজিটিভ। সোশ্যাল মিডিয়ার চাপে বই পড়া হারিয়ে যাচ্ছে কিনা আমার মনে হয় না। বই পড়া হারিয়ে যাচ্ছে, আর সোশ্যাল মিডিয়ার চাপও ব্যাপারটা এরকম নয়। বিষয়টা হচ্ছে প্রযুক্তিগত বিভিন্নভাবে যখন একটা মানে রেভলিউশনই বলা যায় আসে না, তার একটা পরিপ্রেক্ষিতে অনেক কিছু পাল্টায়। তেমনই সোশ্যাল মিডিয়া একটা অন্য জিনিস তৈরি করছে, কিন্তু বই যেটা দেয় সেটার কোনো রেপ্লিকা হয় না। কিন্তু একটা জিনিস বলতে পারি, এবার বইয়ের মিডিয়ামগুলো আস্তে আস্তে পাল্টাচ্ছে। যেমন যারা আমরা পড়ি এখনও যেভাবে পড়ি, তার যে আনন্দ সেটা একটা আনন্দ। কমিক্সের একটা বড় মার্কেট তৈরি হয়েছে, এখানে কালারফুল বুকস উইথ ইলাস্ট্রেশন অ্যান্ড এভরিথিং। অডিও বুক, এটার একটা চাহিদা তুমুল বেড়েছে। আমি তো হিন্দুর অনেক গল্প অডিও বুকই শুনেছি, পড়েওছি। এই অডিও বুক এবং এগুলো এসছে, ভালোই তো, সবই ভালো। সব কিছুর সঙ্গে বইটাও থাকবে, কারণ এই কালির কলমের অক্ষরের যে ম্যাজিকটা, সেইটা হচ্ছে কিছু না থেকে একখানা অন্য ট্রানজিট মোডে গিয়ে একটা অন্য জগৎ পাওয়া। আর অন্য যে কোনোভাবেই, সে অডিও হলেও হোক বা অন্য কিছু হোক, তাতে অনেক উপাদান আমাদের ভাবনার স্তরের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, আর বই আমাদের ভাবনার স্তর খুলে দিচ্ছে। তো বই চিরকালই তো, লড়াই ঝামেলা নেই। আমরা ছোটোবেলায় সিনেমাকে অনেকেই, আমি নয় অনেকেই, আমার বন্ধুরা বা মাসিমারা অনেকেই বই দেখতে যাও। তো আমার এই সিনেমা বানানোর পিছনে বইয়ের একটা বিশাল বড় ভূমিকা। যেমন আজকের দিনেও এই রোববার আসা হচ্ছে এই বুক ফান্ডের জন্যই। কৌশিকদা আমার দাদা হয়, কৌশিকদার প্রখ্যাত সাহিত্যিক, তো তার সাথে দেখা করতে আসা, শান্তদার সাথে আড্ডা মারতে আসা, আরও অনেক কিছু। কিন্তু বিষয়টা হচ্ছে, আমার একটা বিশ্বাস আছে, এই যে বই মেলায় ঘুরে ঘুরে আমি বই ঘাঁটিও দেখিও, এক দু কথা করে পড়ি, সেখান থেকে অবধি আমার আইডিয়া জেনারেট হয়, সেখান থেকে অবধি আমার সিনেমার আমার অনেক কিছু প্রভাব বিস্তার করতে সাহায্য করে। বই ছাড়া আমি একদমই আমি বই ছাড়া নই। বই পাড়া বই মেলার ডিফারেন্স হচ্ছে খুব সহজ। বই পাড়াটা হচ্ছে একটু সিরিয়াস প্লেস। সেখানে যারা বই মূলত রেগুলার বেসিসে পড়ে, যারা রোজ ওই চর্চার মধ্যেই থাকে, যারা বিভিন্নভাবে এর সঙ্গে জড়িত, তাদের যাওয়া আসাটা বেশি। আর বই মেলা হচ্ছে সবার, যে কোনোদিন বই পড়ে না, সেই বই মেলাতে এসেও বই পড়া শুরু হয়ে যায়। এবং এবং বই মেলায় কেউ কোনো মাইন্ডসেট নিয়ে আসে না যে এই বই কিনতে যাবো। বই মেলায় এসে সবাই বিস্ময়ের মাঝে পড়ে যে কী কী বই পাচ্ছি, যা পাচ্ছি দেখছি। বই মেলায় মূলত কনজিউমার যারা বা পাঠক যারা, তারা একটা ভেবে যায় যে এইটা যাবো, বা প্রকাশনা ভেবে যায়, একটু ঘুরে ঘুরে দেখে এই।
কিন্তু বইমেলায় যে ডিসপ্লের বাহার, তুমি যাই দেখবে দেখতে পারো, সব কিছু উল্টে পাল্টে দেখতে পারো এবং পেতে পারো, এটা একটা মানে দারুণ পাওনা। আর বইমেলার আসল ম্যাজিক হচ্ছে ওই ঘন্টাটা শেষের।